জয়গুরু পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। সুন্দর একটি আলোচনা আপনাদের জন্য আমি এনেছি, আমার পড়তে খুব ভালো লাগলো। বিভিন্ন ধরনের আলোচনা পত্রিকাগুলোকে আমি কালেক্ট করেছি, আর অনেক দিনের পুরনো আলোচনাগুলোতে আমি বেশ কিছু ঘটনা খুঁজে পাই যেগুলো পড়লে খুব ভালো লাগে, আপনাদের সাথে বললেও ভালো লাগে, আপনাদেরকে শোনাতেও ভালো লাগে। দেখুন, আমরা সৌভাগ্যবশত ঠাকুরকে পেয়েছি, আর ঠাকুরকে প্রত্যেক অবস্থাতেই আমরা স্মরণ করব, তবেই তো আমরা পথ পাবো। দেখুন, মানুষের জীবন থেমে নেই, মানুষের জীবন চলছেই, আর এই চলন্ত জীবনে কত রকমভাবে কত অবস্থা আসে, কত পরিস্থিতি আসে। সমস্ত পরিস্থিতিতে আমরা নিজেকে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে নিয়ে যদি চলি, তাহলে আমাদের কষ্ট হবে না, বরং সাময়িকভাবে কষ্ট হলেও আমরা জীবনে অনেকখানি উন্নতি করতে পারবো। খণ্ড খণ্ড কিছু আলোচনা করা আছে, যেগুলো আমি আপনাদের এক্ষুনি শোনাবো। ঠাকুরকে ভালোবাসি তো ঠাকুরকে ভালো যদি আমরা বাসি, তাহলে অল্প কষ্টতেই তাকে ছেড়ে দেব না। ভালো যদি আমরা বাসি, তাহলে আমরা ছাড়বো কেন? যখন আমার প্রিয়জনের বিয়োগ হয়, তখন আমার খুব কষ্ট লাগে, তাই না? তখন আমার শোক হয়। তো এই অবস্থাতে ঠাকুর কি বললেন? এছাড়াও আরও একটি দুর্দান্ত একটি ছোট্ট ঘটনা আচার্যদেবের সামনে ঘটেছিল, সেটাও আপনাদের বলছি, একটু ধৈর্য ধরুন। প্রিয়জন বিয়োগের শোকে কি করণীয় সে সম্পর্কে ঠাকুর বলছেন, আমি ভাবি আমার প্রিয় যদি কেউ চলে যায়, তাকে আমি ভুলতে চাই না। কেন? কারণ আমাদের উৎস তারা, তাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। তাদের ভুললে আমরা অকৃতজ্ঞ হয়ে উঠি, আমাদের ব্যক্তিত্ব অনেকখানি মিইয়ে যায়। সেই জন্য আমি কই, শোক থাক, শোক ওই তার রূপ নিয়ে থাক, আর এমন কাজ যেন আমরা করি যাতে ওই মহৎ শোক যেন আমাদের অন্য সব রকম শোক দুঃখ জরা ব্যাধি থেকে নিষ্কৃতি দেয়। একমাত্র ইষ্টকাজই হতে পারে শোকের নিবৃত্তি। ইষ্টকাজ করার যে কি আনন্দ করেছে তারাই জানে। আপাততভাবে শোক জীবনের গতিকে থমকিয়ে দেয়। জীবনের পথে থেমে থাকাটা শ্রী শ্রী ঠাকুরের না পছন্দ। প্রিয় পরমের কথা কেউ থমকে দাঁড়িয়ে আছে, এগুচ্ছে না, এমন দেখলে আমার ভালো লাগে না। আমরা এগিয়ে যাই, ছুটতে থাকি, দৌড়ে যাই, পড়ে যাই, আবার ধুলো ঝেড়ে উঠে আবার ছুটতে থাকি। এটাই কিন্তু ঠাকুর পছন্দ করেন। হতাশা হয়ে ঘরের কোণে ঢুকে বসে থাকলাম, মন খারাপ, ভালো লাগছে না, মরে যাব, আমার দ্বারাই কিছু হবে না, এগুলো সব কাপুরুষের চিন্তা, এগুলো একদম করতে যাবেন না। আমি জন্মেছি একটা অন্তহীন উৎসাহ নিয়ে, উৎসাহের সঙ্গে নিত্য নব জীবন বর্ধনী সম্ভাবনায় প্রচেষ্টায় বাস্তবভাবে রত থাকা। আমি বুঝি এই হলো জীবনের আরাম, এই হলো জীবনের উপভোগ। ইষ্টার্থে অমনতর করতে থাকাই ধর্ম। তাই ধর্মের সঙ্গে আলস্য বা জড়তার কোনো সম্পর্ক নেই। শোকে বিহল হয়ে ছেলেটার জীবন যাতে থমকে না যায়, সেই জন্য ছেলেটিকে ওই পরিস্থিতিতে আচার্যদেব এক অন্তহীন উদ্দীপনায় মাপিয়ে রাখলেন। ছেলের শোকে এরকমটা হয়েছিল। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, পিতৃহারা ওই ছেলেকে ঠাকুরের কাজ করতে বারবার আচার্যদেব উৎসাহ দিচ্ছিলেন। শোকে ওই ছেলেটির অবস্থা খারাপ ছিল, এই জন্য আচার্যদেব তাকে ইষ্ট কাজ করতে বলছিলেন। আর সেই সম্পর্কে এতগুলো কথা। ইষ্টকর্ম করলে আমাদের শোক থেকে আমরা মুক্তি পাই। তাই ইষ্টকর্মে সব সময় নিজেকে ব্যস্ত রাখুন। কিভাবে করা যায় ইষ্ট কাজ আপনারা জানেন? শুধু বাইরে করলেই হয় না, ঠাকুরের কথা ঘরেও আলোচনা করুন। আপনার কথা কেউ শুনছে না, বিরক্ত বোধ করছে, আপনি হয়তো কাউকে ইষ্টের কথা বলছেন, তখন হয়তো কেউ মোবাইলের ফোন নিয়ে এইভাবে ব্যস্ত আছে, আপনার কথা কেউ শুনছে না, কোনো একটা শর্ট ভিডিওস দেখছে, আপনার দিকে তাকাচ্ছে না, অথচ আপনি বক বক করে যাচ্ছেন, ঠাকুরের কথা বলে যাচ্ছেন। বলবেন না তাকে ঠাকুরের কথা। আপনি এক কাজ করুন, ঠাকুরের কথাটা মনে মনে ভাবতে থাকুন। এমন লোক জুটিয়ে দেবে ঠাকুর, আপনি তার কাছে সব কথা বলতে পারবেন। এটা তার আশীর্বাদ। যাজনের এমন পাওয়ার, এই এত পাওয়ার পৃথিবীতে অন্য কিসেরও মধ্যে নেই। এত পাওয়ার, যাজনে মানুষ কত শক্তিশালী হয়ে যায় জানেন? নেতিয়ে পড়া মানুষ উঠে দাঁড়ায়।
এত যাজনের শক্তি। তাই আপনার কথা যদি কেউ শুনছে না, আপনি আপনার মধ্যে আপনার কথাগুলোকে বারবার চিন্তা করুন, তার কথা বারবার চিন্তা করুন, বলবার ইচ্ছা প্রকাশ করুন। তারপর দেখুন আপনার কাছে কত মানুষ চলে আসে শুধু আপনার কথা শোনার জন্য, আপনার নিজের নয়, ঠাকুরের কথা শোনার জন্য। দেখবেন একদিন আপনি ভালো বক্তা হয়ে গেছেন এবং আপনি দেখতে পাবেন যে আপনাকে আপনার মুখ দিয়ে ঠাকুর কত কথা বলিয়ে নিচ্ছেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমরা ঠাকুরকে কিভাবে ভালোবাসব? ঠাকুর বলেছেন সব কিছু দিতে। আরে আমি যদি আমার সব কিছু দিয়ে দিই তাহলে আমার তো খালি হয়ে যাব। আমি যদি ঠাকুরকে সব দিয়ে দিই, আমার পরিবারকে কে দেখবে? আমার ছেলে মেয়েকে কে দেখবে? আমার কাছে অন্য কেউ খুঁজলে আমি তো তাকে দিতে পারবো না। তাহলে শুনুন একটা ছোট্ট ঘটনা, কিভাবে তাকে দিতে হয় আর সব কিছু উজাড় করে তাকে কিভাবে দিতে হয় শুনুন। একটি বছর তিনেকের বাচ্চা ছেলে তার মায়ের সাথে এসেছে আচার্যদেবকে প্রণাম করতে। মা যখন আচার্যদেবকে প্রণাম করছে, সেই অবসরে ছেলেটি আচার্যদেবের নাটমণ্ডপে প্রবেশ করে একেবারে আচার্যদেবের কাছাকাছি চলে গিয়েছে। উপস্থিত সেবকেরা তৎপর হয়ে ওঠে ছেলেটির গতিরোধ করার জন্য। এইভাবে ছুটে ছুটে একটা ছেলে আচার্যদেবের কাছে চলে যাচ্ছে। আশেপাশে সব দাদারা মায়েরা হৈ হৈ করে চুপচাপ করতে টানটানানি করতে থাকেন, যাতে করে ছেলেটি কাছে চলে আসে, আচার্যদেবের কাছে না যায়। তো আচার্যদেব গতিরোধ করলেন, আচার্যদেব নিষেধ করলেন যাতে ছেলেটি আচার্যদেবের কাছে ছুটে আসছে তেমনই যেন আসতে থাকে। আচার্যদেব নিষেধ করলেন তাকে বাধা দিতে। বাচ্চা ছেলেটি তার কাছে উপস্থিত হলে তিনি তাকে বলেন, এই তুই আমাকে কিছু দিবি? বাচ্চাটি সাথে সাথে তার প্যান্টের ডান দিকের পকেটে হাত ঢুকিয়ে এক মুঠো লজেন্স বের করে আচার্যদেবের দিকে এগিয়ে দেয়। আচার্যদেব দু হাত পেতে ভক্তি ভরে সেই লজেন্স গ্রহণ করেন। তিনি পুনরায় বাচ্চাটিকে বলেন, তোর কাছে আর লজেন্স আছে? বাচ্চাটি এবার তার প্যান্টের বাম পকেটে হাত ঢুকিয়ে আরও কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দেয়। আচার্যদেব আবারও বাচ্চাটিকে বলেন, তোর কাছে আর আছে? বাচ্চাটা এবার তার জামার বুক পকেট থেকে কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দেয়। আর আছে? জিজ্ঞাসা করেন আচার্যদেব। এবার বাচ্চাটা তার মুখের ভেতরে যে লজেন্সটা ছিল সেটা বের করে আচার্যদেবকে দিতে যায়। আচার্যদেব হাসতে হাসতে তাকে বলেন, থাক থাক, ওটা তোর কাছেই থাক। ছেলের কাণ্ড দেখে সঙ্গীত মা গিয়ে নিয়ে বাচ্চাটির হাত ধরে পিছিয়ে নিয়ে আসে। প্রণাম করে মা ও ছেলে নাটমণ্ডপের বাইরে এসে দাঁড়ায়। উপস্থিত সবাই অভিভূত হয়ে এই দৃশ্যটি দেখছে। আচার্যদেব দুহাত ভরে বাচ্চাটির দেওয়া লজেন্স নিয়ে 1 মিনিট নীরব হয়ে বসে থাকেন। তারপর পরম ভক্তি ভরে সমস্ত লজেন্স পূর্ণ করযুগল কপালে ঠেকিয়ে লজেন্সগুলো পরম যত্নে পাশে রেখে দিলেন। সমগ্র নাটমণ্ডপ স্তব্ধ। নীরবতা ভেঙে আচার্যদেব বলে ওঠেন, ওই বাচ্চাটা আজ আমাদের একটা অত্যন্ত মূল্যবান শিক্ষা দিয়ে গেল। ঠাকুরকে ভালোবাসতে হয় এইভাবে, নিজের সব কিছু উজাড় করে দিয়ে। যে উজাড় করে দেওয়ার মধ্যে কোনো সংশয় নেই, দ্বিধা নেই, কোনো প্রত্যাশা নেই, আছে শুধু এক অন্তহীন ভালোবাসা। ও আমাদের আজ অপ্রত্যাশী ভালোবাসার শিক্ষা দিয়ে গেল। তাই তো আচার্যদেব প্রতিদিনই বলেছেন, ঠাকুর আমাকে ভালোবাসেন কি না এটা আমার কাছে প্রশ্ন নয়, আমি ঠাকুরকে ভালোবাসি কি না এটা আমার বিবেচ্য। তিনি আমায় ভালোবাসুন বা না বাসুন, আমি আমার সমস্ত উজাড় করে দিয়ে তাকে ভালোবেসে যাব। যখন থেকে ঠাকুরকে আমার জীবনের চালক রূপে গ্রহণ করেছি দীক্ষার মধ্য দিয়ে, তখন থেকেই তিনি প্রতিক্ষণ প্রতিটা মুহূর্তই আমার সাথে আছেন। কিন্তু ভেবে দেখতে হয়, আমি কি আমার জীবনের প্রতিটা মুহূর্তে তার সাথে আছি? এটা হচ্ছে আচার্যদেবের কথা। তাহলে একটা বাচ্চা যদি তার বাম পকেটের লজেন্স, ডান পকেটের লজেন্স, শেষ পর্যন্ত মুখের লজেন্সটাও আচার্যদেবকে দিয়ে দেয়, তাহলে আমরা একটা সুন্দর মানুষ, সব কিছু পরিপূর্ণ থেকেও ঠাকুরকে কেন কিছু দিতে পারি না? কারণ আমাদের অনেক দ্বিধা, আমাদের অনেক প্রবৃত্তি, আমাদের অনেক সংশয়, কিন্তু অ্যাকচুয়াল আমাদের কিছুই নয়। আমরা যা যা নিজের করেছি আমাদের কিছুই নয়, ঠাকুর দিয়েছেন বলেই পেরেছি, কিন্তু তাকে আমরা স্মরণ করতে কেন ভুলে যাই? তাই
তাই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের দিলাম যে ঠাকুরকে আপনি এইভাবে উজাড় করে দেন, দেখবেন আপনার সব কিছু হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। আগের দিনে আমি একটা ইষ্ট প্রসঙ্গে বলেছিলাম যে ধ্যানে মন বসার একটা দারুণ কৌশল। ধ্যানে কিভাবে আমরা মনটা বসাবো, আচার্যদেব সুন্দর কৌশল দিয়েছেন। যদি না দেখেছেন অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে দেখুন আপনার যত কিছু আছে সব কিছু আপনারা ওই বাচ্চাটার মতো উজাড় করে দেন তাকে ভালোবাসার জন্য। সে কি দিচ্ছে, সে আপনাকে কি দিচ্ছে, সে লোককে কি দিচ্ছে, লোকে তাকে না ডাকলেও লোককে সে অনেক কিছু দিয়ে দিচ্ছে, এই ভাবনাগুলো মন থেকে বাইরে বের করে দেন। না হলে আর বেশি দিন তার সঙ্গে আপনি থাকতে পারবেন না। তার সঙ্গে টিকে থাকতে হলে আপনাকে তাকে ভালোবাসতে হবে, দ্বিধাহীন হয়ে ভালোবাসতে হবে, লোভহীন হয়ে ভালোবাসতে হবে, প্রত্যাশা না রেখে ভালোবাসতে হবে, কষ্টে রাজি থাকতে হবে। তবে আপনি তার সঙ্গে টিকে থাকতে পারবেন, নয়তো সে থাকবে ঠিকই, আপনি হয়তো তার সঙ্গে আর থাকতে পারবেন না। তখন আপনার লেনদেনের হিসেব এসে যাবে, তখন আপনার স্বার্থপরতা চলে আসবে, তখন আপনার কাছে লিস্ট আসবে যে এই কাজগুলো আমার হয়নি ঠাকুরকে ভালোবেসে। আপনি ঠাকুরের কতগুলো কাজ করেছেন একবার ভেবে দেখুন তো। আমি যে এত কথা বলছি, আমি কটা ঠাকুরের জন্য করেছি? কিছুই করতে পারিনি এই জীবনে, শুধু দুটো চারটা পড়ে আপনাদেরকে বলতে থাকি। যদি কিছু করতাম সত্যি আমি সার্থক হতে পারতাম। কিছুই আমাদের করা হয়নি। আমরা সকলে চেষ্টা করব আমাদের জীবনে যতটুকু সময় আছে এই সময়টাকে কাজে লাগানো, এবং সেই সময়টাকে কাজে লাগানো এবং ঠাকুরের জন্য কিছু করা। সকলের জন্যই তো করি, বাবা মা পুত্র স্বামী সংসার পরিবার সকলের জন্য করি। ঠাকুরের জন্য যেদিন আমরা করতে পারবো তখন ওদের জন্য করতে হবে না, ওদের জন্য ঠাকুরই দেখবেন ঠিক সব করে দিয়েছেন, আপনার কাজগুলো ঠাকুর করে দিচ্ছেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।